হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি ফ্রম পৌলমিস মেকআপ আর্টিস্ট্রি। এবারে ক্লাসে আমি একটা ব্রাইডাল লুক আমি স্টুডেন্টসদের দেখিয়েছিলাম। এই লুকটি তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য ভিডিওটা আমি নিয়ে এলাম। নিশ্চয়ই তোমাদের জন্য ইউজফুল হবে, তোমরা দেখতে থাকো, তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। এখানে স্টেপ বাই স্টেপ যতখানি পেরেছি আমি বোঝাবার চেষ্টা করেছি এবং কী কী প্রোডাক্ট আমি ইউজ করেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। প্রথমে আমি ভালো করে ক্লিন করে নিলাম মুখটাকে। ক্লিন করাটা ভালো করে অবশ্যই দরকার, একটা গুরুত্বপূর্ণ স্টেপ বলতে পারো। এরপরে অ্যাকোয়াব্লাস্টের ময়শ্চারাইজার আমি ইউজ করে নিলাম। এই ময়শ্চারাইজারটা আমার খুবই ভালো, আমি এটাকে খুব প্রেফার করি। এরপরে রিকোডের একটা আমি প্রাইমার লাগিয়ে নিলাম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা অনেকেই অনেক কিছু প্রাইমার ইউজ করো। এখন মার্কেটে অনেক প্রাইমার ময়শ্চারাইজার সব এসে গেছে, সবই ভালো। আমার এগুলো একটা ফেভারিট বলতে পারো। এরপর আমি ম্যাকের স্ট্রোক ক্রিম নিয়ে নিলাম। স্ট্রোক ক্রিম লাগালে আমাদের স্কিন একটা ন্যাচারালি গ্লো তোমরা দেখতে পাবে, সেটাই এখানে তোমরা দেখতে পাচ্ছ। মুখের মধ্যে একটা ন্যাচারালি গ্লো কিন্তু এসে গেছে। এরপর রিকর্ডের আমি একটা প্যালেট থেকে একটা অরেঞ্জ কালার নিয়ে আমি কারেক্ট করে নিলাম। যেখানে যেখানে আমার প্রয়োজন বলে মনে হচ্ছে সেখানটা আমি কারেকশন করে নিলাম। রিকর্ডের আমি ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি। কী কী সেট দিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখে আসতে পারো। এটা খুবই ড্রাই, এটা একটু বসাতে প্রবলেম হয়, তবে ঠিকঠাক বসিয়ে দিতে পারলে অসুবিধা কিছু হয় না। আমি এখানে আই ম্যাজিকের একটা কনসিলার ইউজ করে নিয়েছি। এখানে পিএসিরও তোমরা ব্যবহার করতে পারো। পিএসির কনসিলার আমার খুব পছন্দের, আমি একটু বেশি ইউজ করি, কিন্তু আমি এখানে আই ম্যাজিকের ইউজ করেছি। এরপরে রিকর্ডের প্যালেট থেকে আমি একটা ডার্ক সেট নিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি। দেখো তোমরা, যখন আমরা কন্ট্রোল করবো ভালো করে কিন্তু ব্লেন্ড করবো, যেন কোনো হার্শ লাইন না বোঝা যায়, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। মেকআপ স্টুডিওর আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করে নিয়েছি। এই পাউডারটা একটু আমি বেশি ইউজ করি, তোমরা তো আমার ভিডিওতে দেখে থাকবে। এখানে আমি এই পাউডারটাই এখানে ইউজ করেছি। এরপর একটা ফরএভার 52 কম্প্যাক্ট পাউডার আমি ইউজ করে নিলাম। পাউডার কন্ট্রোল করে নিলাম। মেকআপ স্টুডিওর ব্রোঞ্জার আছে, ব্রোঞ্জারটা দিয়ে আমি এখানে পাউডার কন্ট্রোলটা করছি। ব্লাশারও আমি ইউজ করলাম মেবলিনের ব্লাশার। এই ব্লাশারটাও আমি একটু বেশি ইউজ করে থাকি। অনেক রকমই ব্লাশার তোমরা ইউজ করো বা আমিও ইউজ করি, কিন্তু এই ব্লাশারটা আমার একটু বেশি প্রিয় বলে আমি এটা বেশি ইউজ করি। এখানে ফিক্সারও দিয়ে দিলাম, মেকআপ স্টুডিওর ফিক্সার। দেখো শেষে আমরা আরেকবার করে আমরা রিটাচ দিয়ে দিচ্ছি ব্লাশার। মেকআপ ফিক্সার দেওয়ার পর ব্লাশারটা অনেকটা একটু ফেড লাগে, সেখানে আমরা দিয়ে দিই। আর এখানে আমি হাইলাইটার ইউজ করছি মেকআপ স্টুডিওর। আর আমি এখানে বিন্দিটা করে নিয়েছিলাম অফলাইনে, এটা আমি রেকর্ড করিনি। আর এখানে লিপস্টিক আমি দিয়ে দিয়েছি সুগারের। আই মেকআপটা কিন্তু আমি আপলোড অনেকদিন আগেই আমি করে দিয়েছি। ইউটিউবে করা আছে এবং আমার পেজেতেও করা আছে, তোমরা সেখানে গিয়ে আই মেকআপটা দেখে নিতে পারো। আর অনেকদিন আগেই সেটা আপলোড করা হয়েছে, তোমরা তো দেখে থাকবে, বা তোমরা যদি কেউ যারা দেখোনি তারা গিয়ে আর একবার দেখে নিতে পারো আই মেকআপের ভিডিওটা, ফুল ভিডিওটা। আর হেয়ার স্টাইলের ভিডিওটা আমি করেছি, কিন্তু সেভাবে ভালো করে করা হয়নি বলে এখানে আমি আপলোডটা করিনি, ভালো করে দেখাইনি। পরের বারে চেষ্টা করব ফুল হেয়ার স্টাইলটাও আমি যাতে ভিডিওর মধ্যে অ্যাড করতে পারি, সেটা আমি চেষ্টা করব। যাই হোক, এখানে ব্রাইডাল লুকের জন্য ফ্রন্টে আমি হালকা চুলটাকে হেয়ারটাকে আমি ব্যাক কম করে ফুলিয়ে দিয়ে আমি
পুলিং করে দিয়েছিলাম এবং ব্যাকে আমি নর্মাল বান করে দিয়েছিলাম। এই ছিল আমার ফুল লুক। তোমরা সবাই জানিও কেমন লাগলো, আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে ইন্সপায়ার করবে আরও ভালো কাজ করার জন্য এবং আরও ভালো